শীতের দিনে আমাদের কমন কিছু কথাবার্তা সাধারণত আমরা যেগুলো বলে থাকি। আপনার যে বন্ধুটি গোসল করেছে সে এসে প্রথম কথা বলবে, কে বন্ধু গোসল করেছিস? আর যে করে নাই তার যুক্তিটা দেখুন। আরে গোসলটা কি মেন নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই মেন। মানে বিষয় হলো সে পরিষ্কার আছে, গোসলটা মেন না, ব্যাপার না, না করলেও চলে। আমার কিছু ভাই ব্রাদারও আছে এমন, অবশ্য সিনিয়র ভাই ব্রাদার। ভাই গোসল করছেন? আরে গোসল করে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছি, পরিষ্কার তো আছি। গোসল কারা করে? যারা অপরিষ্কার থাকে তারা গোসল করে, ঠিক না কথাটা? আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে গোসল করে আসবে তার মুখে বারবার একটা কথা শোনা যাবে, আজকে না শীতটা অনেক বেশি পড়ছে, সকাল সকাল গোসলটা সেরে নিলাম, কি আর করব, এত শীত, গোসল করতে খুব কষ্ট হলো, তাও করে ফেললাম গোসলটা। গোসল না করলে থাকা যায়? এই শীতকালে আরেকটি ভয়ঙ্কর কথা আছে। কিছু কিছু মানুষের কাছে কেউ যখন জিজ্ঞেস করবে গোসল করেছো বা গোসল করেছেন, তাদের মনের ভিতরে একটা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হবে, কারণ তারা গোসল করেনি। নাও বলতে পারে না, হ্যাঁও বলতে পারে না। এমন মাঝামাঝি অবস্থায় ছিল, হ্যাঁ গোসলটা করতাম কিন্তু একটু লেট হয়ে গেল, এজন্য আর করলাম না, কালকে করে নেবো সকাল করে একটু। আবার এক শ্রেণীর মানুষ আছে শীতকালে বীর পুরুষ হয়ে যায়, গোসল নিয়ে তারা এত আগ্রাসী একটা ভূমিকা পালন করে যে জীবনে তারাই গোসল করছে মনে হয়, আর কেউ গোসল করে নাই। এমন ভাবে বসে আর এমন ভাবে কথাগুলো বলে যে আজকে এমন কথা যে -10 ডিগ্রি, আজকে গোসল করলাম আধা ঘন্টা ধরে, কি একটা অবস্থা। শীতকালের আর একটা ব্যাপার আছে, ব্যাপার হলো শীতকালে গোসল করতে দেখবেন অনেক লেট হয়। প্রথমে পা, হাত, মুখ, তারপরে 5 মিনিট আবার চিন্তা করি যে গোসলটা করব না করব না। এই করতে করতে, গোসল করতে করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। যাক, গোসল নিয়ে আর কিছু বললাম না, কারণ আমার কিছু ভাই ব্রাদার আছে তারা এই শীতের সময় গোসলের ঘোর বিরোধী। তাদের কথা হলো সপ্তাহে 1 দিন করলেই তো হয়, এত প্রতিদিন গোসল করার কি আছে? প্রতিদিন গোসল করে কারা? যারা অসভ্য, যারা অপরিষ্কার থাকে তারা। আমি আবার ভাই ওই দলের লোক না, আমার প্রতিদিনই গোসল লাগে।